হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকেও ইলিশ মাছের দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, খুবই মজার, সুস্বাদু। তো এখানে আমি যতটুকু ইলিশ মাছ নিয়েছি আমার পরিবারের সদস্য অনুযায়ী, আমরা 4 জন মানুষ। আর এর সঙ্গে যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, সঙ্গে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখুন আলু নিয়েছি একদম জিরজিরি করে কুচি করে, এই যে দেখুন। এখানে আমি 2টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মশলা, দেখুন এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ বাটা। তো আমি এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। যেহেতু আমার মাছের পরিমাণটা কম, তাই আমার মশলার পরিমাণটাও কিন্তু কম। এখানে আমি বড় বড় 2টা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। আর আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করব, সেটা আমি মাখাতে মাখাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি করব। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। দেখুন সম্পূর্ণ পেঁয়াজ বাটাটা আমি দিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ বাটাটা, এবং দেখুন কুচি করে নেওয়া পেঁয়াজগুলো। সব দিয়ে নিলাম কুচি করে নেওয়া পেঁয়াজগুলো। তারপরে এখানে দিয়ে নেব হলুদের গুঁড়া, প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি দিয়ে নিয়েছি। দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এবং দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণেরও একটু বেশি তেল। আমি এখানে সয়াবিন তেল দিলাম, আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে করে নিতে পারবেন। আর আমি দিয়ে নিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী লবণ। তো লবণ একবারে যদি অনুমান করে না দিতে পারেন সমস্যা নেই, আবার একবার চেখে দেওয়ার সুবিধা রয়েছে। এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব একসঙ্গে। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু এখানে কম দিয়েছি, কারণ আমার তো ছোট বাচ্চা রয়েছে। তো সেই জন্যে আপনারা যদি আরও বেশি পরিমাণ দিতে চান তো দিয়ে নেবেন। ঝালটা হচ্ছে যার যার স্বাদের উপরে, যে যেমন ঝাল খেতে পছন্দ করে তেমন। তো আমার মাছের সাইজটা যেমনই হোক না কেন, পেটে কিন্তু ডিম রয়েছে, এই যে দেখুন। তো আমি মাখিয়ে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে আপনারা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবেন রেস্টে। তো আমি এখানে হাতটা ধুয়ে নিলাম একটু পানি দিয়ে, যে দেখুন এই পানিটাও কিন্তু আমি ফেলবো না। তো এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। চলুন, এই যে আমি অলরেডি চুলাতে ফ্রাই প্যানটা দিয়ে নিয়েছি এবং চুলাটাও আমি জ্বালিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার তেলটা গরম হচ্ছে। এখানেও কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি। যে কোনো এক প্রকার তেল দিয়ে কিন্তু আপনাকে রেসিপিটি কমপ্লিট করতে হবে, 2 রকমের তেল ব্যবহার করা যাবে না। অর্থাৎ যদি আপনারা সরিষার তেল দিয়ে ম্যারিনেট করেন তাহলে সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, যদি সয়াবিন তেল দিয়ে ম্যারিনেট করেন তাহলে সয়াবিন তেল দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো আমি এখন মাছটা দিয়ে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে দেখুন। তো আমি খুন্তি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, ইলিশ মাছ এমনই একটা মাছ, এটাকে আপনারা যেভাবেই রান্না করবেন সেভাবেই ভালো লাগবে। যদি মনে করেন ঘাস পাতা দিয়ে রান্না করবে তাও ভালো লাগবে। তারপরে এখানে তো আমি আলু দিয়ে রান্না করছি, আলু দিয়ে এটার টেস্টটা কিন্তু একদমই আলাদা হয়। তো এইভাবে বাসায় করে দেখবেন, আশা করছি খুবই উপকৃত হবেন। সবাই আপনার রান্নার প্রশংসা করবে, খেতে দারুণ মজার হবে।
তো দেখুন আমি মশলাগুলোকেও মাছের ফাঁকা দিয়ে দিচ্ছি। তো মাছটাকে এভাবে ফাইন করে ভেজে নিতে হবে। একদম সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি এটাতে দিয়ে দিয়েছি। দেখুন আমি যে প্লেটটাতে মাখিয়ে নিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি। তো মাছটা একটু দ্রুত উল্টাতে হবে, তাড়াতাড়ি আর কি লেট করা যাবে না, কারণ মশলাটা রয়েছে সঙ্গে সেটা পুড়ে যেতে পারে। এই যে একটু ঘন ঘন উল্টে দিলে মশলাটা কিন্তু পুড়বে না, ভাজা ভাজা হয়ে যাবে। দেখেই কিন্তু ভালো লাগছে, এভাবেই কিন্তু ভাত দিয়ে খেয়ে নেওয়া যাবে, মজার দেখে মনে হচ্ছে। তো আজকে কিন্তু আমি ভিডিওটাকে আনকাট রেখেছি, অর্থাৎ মাছ ভাজিটা পুরোটাই আমি ভিডিও করছি, কেটে কেটে করছি না। দেখুন আমার মাছ ভাজা হচ্ছে কিন্তু মশলাটা কিন্তু পুড়ে যায়নি। তো মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার আগে আগেই কিন্তু আমি মাছগুলোকে তুলে ফেলবো, যার কারণে মাছগুলো একটু ঘন ঘন উল্টে দিয়ে ভেজে নিচ্ছি, যাতে এরকম না হয় যে মাছটা ভাজা হয়ে গেছে মশলাটা হয়নি, আবার মশলাটা হয়েছে মাছটা হয়নি, এরকম না, একই সঙ্গে যেন দুটাই আমার হয়ে যায়। তো বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখুন একটা একটা করে তুলে নেব, এই যে এইভাবে।
দিয়ে ওই তেলেরটাকে আমি রাখবো যেটাতে আমি মাখিয়েছিলাম। যা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে না, আর কি বলবো। তুলে নিয়েছি। এখন এই মশলাটার ভেতরে আমি আগে থেকে কুচি করে নেওয়া আলুটা কিন্তু দিয়ে দেব। আলুটা কিন্তু খুব ভালো জিরি জিরি করে কুচিয়ে নিতে হবে। দেখুন সবগুলো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমি এখানে আরেকটু লবণ ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করছি, কারণ যেহেতু এটাতে আমি একটু ঝোল দিব, তাই সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ আমি ব্যবহার করছি। মশলাটা যেহেতু আমি আগেই ভাজা ভাজা করে নিয়েছি, এটা জাস্ট একটু কষিয়ে আমি এটাতে ঝোলের পানি দিয়ে দেবো। আর এটা হচ্ছে ইলিশ মাছের তেলটা আমি দিয়ে নিয়েছি। দেখুন এখন আমি ঝোলের পানিটা দিব। তো এখানে আমি মশলা মাখিয়ে যে ধুয়ে রেখেছিলাম সেই পানিটা আগে দিয়ে নিলাম। তারপরে আমি এখানে অনুমান করে ঝোলের পানিটা আমি দিয়ে নিচ্ছি। জাস্ট একটু মাখা 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 হবে, এতটুকু পানিতেই আমার হয়ে যাবে। তো এটা এখন আমি ঢেকে দিয়ে রান্না করব। দেখুন এভাবে রান্নাটা আমি হতে দিব। তো বন্ধুরা দেখুন, আমার আলু ভাজিটাতে কিন্তু খুব ভালোভাবে বলক এসেছে এবং প্রায় সিদ্ধ কিন্তু হয়ে গেছে, কারণ আমি অনেক জিরি জিরি করে কিন্তু এটাকে কুচি করে নিয়েছি। তো এখন আমি মাছগুলোর ওপর থেকে দিয়ে দেব, তাতে করে মাছের ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণভাবে ভিতরে চলে আসবে। এবং দেখুন মশলাটা এভাবে খুন্তি দিয়ে কেকে কিন্তু দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু নিচে ডাবিয়ে দেব।
তো বন্ধুরা এইভাবে এটাকে আর কিছুক্ষণ জাল করে নেব। তো যার বাসায় যে রকমের ভাত আছে, গরম ভাত, পান্তা ভাত, পোলাও ভাত, তো সব কিছুর সঙ্গে এটা কিন্তু সুন্দরভাবে মানিয়ে যাবে। এই পর্যায়ে এসে কিন্তু তোমরা অবশ্যই লবণটা চেখে দেখবা। তো বন্ধুরা দেখুন আমার রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন দারুণ মজার এমন রেসিপি বন্ধুরা, যে খেয়েছে সেও পস্তাইছে, যে খায়নি সেও পস্তাইছে। যে খেয়েছে তার আবার রান্না করতে হবে, সেই জন্য সে পস্তাইছে, আর যে খায়নি সেটা স্বাদই বোঝেনি বন্ধুরা। তো আশা করছি রেসিপিটা আপনারা বাসায় তৈরি করবেন। দারুণ মজার এই রেসিপিটি যেদিন রান্না করবেন সেদিন ভাত কিন্তু একটু বেশিই লাগবে, আগে থেকে বলে দিচ্ছি। দেখুন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।